আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব চিজি পটেটো স্ন্যাক্স। সুন্দর একটা বিকেল উপভোগ করতে চায়ের সাথে আপনিও ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমেই একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে ময়দা দিয়েও তৈরি করা যাবে। হাফ চা চামচের মতো কালো জিরা এবং স্বাদ মতো লবণ, সেই সাথে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিব। মাখা হয়ে গেলে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা মাখা হয়ে গেলে উপর থেকে কিছুটা তেল দিয়ে এটাকে 20 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে ভেতরের পুর রেডি করে নিচ্ছি। 1 কাপ পরিমাণ কিউব করে কাটা সেদ্ধ আলু নিচ্ছি, সাথে নিচ্ছি কিউব করে কাটা 2টা সেদ্ধ ডিম, কুসুম সহ ডিম নিয়েছি। হাফ কাপের মতো কিউব করে কাটা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 8 থেকে 10টার মতো কাঁচামরিচ কুচি। স্বাদ মতো লবণ দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলসের মশলা। এখানে অতিরিক্ত আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। অল্প মশলাতে এই নাস্তাটা অনেক বেশি মজা হয়। ভালো করে সব কিছু মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর আগে থেকে যে ডো মেখে রেখেছিলাম এটাকে আমি আবারও একটু মুথে নিচ্ছি। মুথে নেওয়া হয়ে গেলে চাকুর সাহায্যে ছোট ছোট করে লেচি কেটে নিব। একটা লেচি রেখে বাকিগুলো আমি উঠিয়ে রাখছি। তো এই একটা লেচি দিয়ে ছোট সাইজের একটা রুটি বেলে নিব। রুটি বেলা হয়ে গেলে রুটির একটা সাইডের দিকে আগে থেকেই রেডি করে রাখা সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। রুটির সাইড থেকে একটু পানি লাগিয়ে নিব। তো এবার রুটিটাকে আমি ফোল্ড করে নিচ্ছি। আঙ্গুল দিয়ে একটু চেপে চেপে ভালো করে লাগিয়ে নিব। একটা চাকুর সাহায্যে রুটির বাকি অংশটা আমি এরকম করে কেটে নিচ্ছি। আশা করছি দেখে বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে কাজগুলো করছি। এবার রুটিটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর 2টা সাইড একত্রে একটু চাপ দিয়ে লাগিয়ে দিলেই সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যায়। আর এই একইভাবে আমি তৈরি করে নিয়েছি সবগুলো। ভেজে নেওয়ার জন্য চুলায় একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। আর এগুলো ডুবো তেলে ভাজতে হবে। একবারে সবগুলো পিঠা ভাজা যাবে না, তাই আমি কয়েকবারে ভেজে নিব। চুলার মিডিয়াম আঁচে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। যখন এরকম লালচে কালার চলে আসবে এবং মুচমুচে হয়ে যাবে, এই পর্যায়ে পিঠাগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আশা করছি দেখে বুঝতে পারছেন এগুলো ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। একইভাবে সবগুলো ভেজে নিয়েছি। তো এইভাবে আপনিও বিকেলে চায়ের সাথে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এটা খেতে বেশ ভালো লাগে। আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।